নমস্কার। সর্ষের তেল তো বাঙালিদের পছন্দের তেলের একটি, তাই না? বাড়িতে বাড়িতে আমরা সবাই রান্নাঘরে যে তেলটার প্রথম যাকে আমরা প্রাধান্য দিই সেটা হলো সর্ষের তেল। কিন্তু এই সর্ষের তেল খেয়ে আমরা আমাদের পূর্বপুরুষরা দেখেছি বহুদিন তারা সুস্থ সবল ভাবে জীবনযাত্রা কাটাতে পেরেছে, কিন্তু আমরা নই কেন? তাহলে সর্ষের তেলের মধ্যে কি এমন পরিবর্তন ঘটলো বা আমাদের খাদ্যাভ্যাসে কি এমন পরিবর্তন ঘটলো যে বাড়িতে বাড়িতে সকল মানুষরাই প্রায় হার্টের সমস্যার শিকার হয়ে যাচ্ছে? তো এটার কারণ খুঁজতে গিয়ে বিভিন্ন নামি দামি জার্নালে আমরা দেখেছি বা যে আমরা যে ধরনের তেল এখন খাচ্ছি সেই তেলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড মাস্টার্ড অয়েলই আমরা খাচ্ছি। যদি এই তেলটা কোল্ড কম্প্রেস মাস্টার্ড অয়েল হয়ে থাকে তাহলে আমাদের পূর্বপুরুষরা যে তেলটা খেত ভেজাল বিহীন কাচ্চি ঘানির সর্ষের তেল, নিজেরা ঘানিতে ভাঙিয়ে তেলটা খেত, সেই তেলটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকতো, মুফা থাকতো, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই থাকতো, ভিটামিন কে থাকতো, এবং যেহেতু সেটাকে কম তাপমাত্রায় ঘানিতে পাথরে বা কলের ওই কাঠের মতো একটা জাঁতাতে ভাঙা হতো, তাতে কোনো রাসায়নিক দ্রব্য ইউজ করা হতো না, তার সকল নিউট্রিয়েন্টকে তুলে নেওয়া হতো না। এই ফলে কাচ্চি ঘানি সর্ষের তেল ভীষণ ঝাঁঝালো হতো এবং তার মধ্যে যখন আমরা সেই তেলটাকে খেতাম সেই সমস্ত নিউট্রিয়েন্ট গুলো আমরা বডিতে কিন্তু পেতাম, যার ফলে আমাদের হার্টে ব্লকেজ, কোলেস্টেরল হাই হয়ে যাওয়ার এই ধরনের টেন্ডেন্সি আমাদের কিন্তু পূর্বপুরুষদের মধ্যে ছিল না। তো গতকালের ভিডিওতে আমি বলেছি যে আমাদের লাইফস্টাইলে সেই খাবারগুলোকে প্রমোট করতে হবে যেগুলো আমাদের পূর্বপুরুষরা মানে আমাদের বাবারা, আমাদের দাদুরা খেয়েছে, সেই খাবারগুলোকে যতটা সম্ভব ইনকর্পোরেট করতে হবে ডায়েটের মধ্যে। এই প্রসঙ্গে আমি একটা আপনাদের যা স্যাম্পল দেখাবো সেটা হলো দেখুন যে কোল্ড কম্প্রেস মাস্টার্ড অয়েল। এই কোল্ড কম্প্রেস মাস্টার্ড অয়েলটা বেসিক্যালি আমরা যে দেখতে পাই এদের মধ্যে যে নিউট্রিয়েন্টের যে লিস্ট আছে সেখানটা আমরা যদি পড়ি আমরা দেখতে পাবো এর মধ্যে আছে এনার্জি তো আছেই, এটা একটা 1 লিটারের বোতল, সেই 1 লিটারের বোতলে থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো মুফা পাচ্ছি, টুফা পাচ্ছি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, তার সাথে ভিটামিন ই, এবং খুব অল্প মাত্রায় থাকে ট্রান্স ফ্যাট, যেটা আমাদের শরীরে হার্টকে ভালো রাখতে ভীষণ উপকারী। পরিশোধিত যদি আমরা মাস্টার্ড অয়েল খেয়ে থাকি তার মধ্যে এই যে কালারটা আপনারা দেখছেন, দেখুন এই তেলটা কতটা গাঢ়, আমি বোঝাতে পারছি কিনা জানি না, এই যে একটা ঝাঁঝালো বা বোতল খুললেও একটা প্রচন্ড একটা ঝাঁঝালো গন্ধ ওঠে, যে গন্ধটাই প্রমাণ করে এটা ন্যাচারাল, এবং এর স্মোকিং পয়েন্ট অনেক বেশি। বাঙালিরা যে ধরনের খাবার খায় একটু ভাজা, একটু বেশি ছাঁকা, হ্যাঁ, তো এই ধরনের খাবারে স্মোক পয়েন্ট যদি বেশি না থাকে সেই তেলের, তাহলে কি হবে, তেলের কেমিক্যাল স্ট্রাকচারটা ভেঙে যাবে এবং প্রচুর ফ্রি রেডিক্যাল তৈরি করবে, যেগুলো আমাদের বডিতে ঢুকছে ট্রান্স ফ্যাট হিসাবে ঢুকছে, ফ্রি রেডিক্যালস হিসাবে ঢুকছে এবং আমাদের হার্টের মধ্যে ব্লকেজ তৈরি করছে, হার্টের মধ্যে প্লাকিং সৃষ্টি করছে। এর ফলে কি হচ্ছে, রক্ত সঞ্চালনে বাধা তৈরি হচ্ছে, এর ফলে হার্ট মাসেল পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না, যখন অক্সিজেন পাচ্ছে না তখন বিভিন্ন রকম হাইপারটেনশন থেকে শুরু হয় সমস্যাগুলো, এবার নানা রকম সমস্যায় সেগুলো কনভার্ট হতে থাকে দিনের পর দিন। তাহলে আজ থেকে ছোট্ট এই পরিবর্তনটা জরুরি যে
আমরা যদি মাস্টার্ড অয়েল খাই, যে কোনো অয়েল, সব থেকে বেশি আমাদের মুফা থাকে মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল আর সেসাম সিড অয়েল। মানে এই তিনটে তেল যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারি, তাহলে আমাদের বডিতে হার্টের ঝুঁকির প্রবণতা কমতে থাকবে। তাহলে রিফাইন সর্ষের তেল আজ থেকে নয়, আমরা যে সর্ষের তেলটা খাবো সেটা আইদার কাচ্চি ঘানি সর্ষের তেল অথবা কোল্ড প্রেস যে কোনো অয়েল। তার মধ্যে কি থাকবে? সমস্ত নিউট্রিয়েন্টে ভরপুর থাকবে, লটস অফ দা ওমেগা 3, ওমেগা 6, পুফা এবং মুফা থাকবে। আপনার হার্ট সুরক্ষিত থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। ব্লেন্ডেড অয়েল কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ?